এখন একটু সুস্থির লাগছে? কাঁদিস না সই, কাঁদিস না, আমি তো আছি, দাঁড়া। আপনারা তো দেখছেন আমার সই অসুস্থ, আপনারা সকলে এবার আসুন। চলে যাব কেন বলো তো? তোমার সই বলে বুঝি 7 খুন মাপ? আমার সই বলে নয়, যে কোনো অপরাধ করেনি তাকে হেনস্থা করা যাবে না বলে। আপনারা এবার আসুন। অপরাধ করেনি? তুমি উড়ে এসে জুড়ে বসে বলে দিলে অপরাধ করেন, অমনি মিটে গেল? এমন বেহায়া মেয়ে গায়ে থাকলে গা থেকে যে ভদ্রলোকেদের বাস উঠে যাবে। তুমি সাধুদার বোন রাজলক্ষ্মী না? বেশ বেশ, একদিন বাদে গায়ে এসছো, 2 দিন থাকো দাদার বাড়িতে, ঘোরো ফেরো, কিন্তু এই সমস্ত নোংরা কাণ্ড কারখানার মধ্যে একদম জড়িও নে মা। এই সব্বনেশে মা বেটিকে গাঁ ছাড়া না করে আমরা এক পাও নড়বো না, এই বলে রাখলো। পরিমতি আমার সই, তার মেয়ে বিনোদিনী আমারও মেয়ে। আমি এখানে সকলকে কথা দিলাম, এরপরে যে ভালো লগ্ন আছে সেই লগ্নেই আমি বিনোদিনীর বিয়ে দেব। বিয়ে দিলেই চলবে? মেয়েকে বিয়ে করবে কে? এই দুদিনে সারা গায়ে একবার ঢিঢি পড়ে গেছে। ওর কি বয়সের কোনো গাছ পাথর আছে? ও নষ্ট চরিত্রের মেয়ে। ও এ গায়ে থাকলে সারা গাঁ বিষিয়ে উঠবে। থামুন আপনারা। দাদা, এখানে গায়ের 5 জন আছেন, মুরব্বীরাও রয়েছেন, এনাদের কাছে আমার কিছু নিবেদন আছে। তুমি তো জানো সেসব কথা, তুমি এনাদের বল। মোড়ল মশাই, আপনারা তো জানেন যে এই গাঁয়ের আশেপাশে রাজলক্ষ্মী শ্বশুরের সব জমিদারি ছিল। তিনি গত হওয়ার পর তার ছেলেরা সেগুলো বিক্রি করে দেয়। এবার রাজলক্ষ্মী আসার সময় সেই আশেপাশের গাঁ আর এই আনন্দপুরের মধ্যে বিস্তর তফাৎ দেখেছে। তাই ও মনস্থ করেছে যে এই গাঁয়ের সংস্কারের জন্য ও কিছু করবে। বটে, তা সে কি করবে সেটা শুনি। লক্ষ্মী মনস্থ করেছে যে গাঁয়ের শিব মন্দিরটাকে সারিয়ে দেবে, আর ওই চণ্ডী মণ্ডপের অবস্থাও তো খুব খারাপ, সেটিরও সংস্কার করবে। বাবা, এ তো বড় উত্তম প্রস্তাব। শুধু তাই নয়, গাঁয়ের পুকুরটারও সংস্কার করবে। নিচে থাকো মা, শুনে বড় খুশি হলুম। কিন্তু মোড়ল মশাই, গাঁয়ের মানুষদের কাছ থেকে সে যদি এরকম দুর্ব্যবহার পায় তাহলে তো তার মন ভেঙে যাবে, সে গাঁ ছেড়ে চলে যাবে, আর এই গাঁয়ের মুখও হবে না। আরে না 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 না, তা কি করে হয়? রাজলক্ষ্মী আমাদের গাঁয়ের মেয়ে, একদিন পরে এসেছে, হ্যাঁ, তার একটা আবদার দরকার হলে রাখতে হবে বই কি। এখনো গায়ের জন্য কত টান, এমন কজনের হয়? হ্যাঁ, শুধু কি তাই, কত বড় মানি ঘরের বউ দেখো, নিজে যেচে এই যে এ গায়ের উপকার করবে, এ কি কম বড় কথা? তার কথা তো একটা রাখতেই হয়। তাহলে গায়ের ধর্মকম্ম, নিয়ম কানুন, আচার বিচার কিছুই থাকবে না বলো? সদুদি, চুপ করো না, একদম চুপ। তুমি চলো চলো এখান থেকে, পরে চণ্ডী মণ্ডপে সবকিছু বুঝিয়ে দেবো। হ্যাঁ চলো না ঠাকুমা, দেখো মোড়ল মশাই বলছেন, মুরব্বীরা বলছেন, চলো এখান থেকে। আরে সাধুদা, আমরা আসি। মা লক্ষ্মী তোমার সাথে তাহলে পরে কথা হবে। এই চলো গো, চলো 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 চলো। কি চাইছেন উনি? টাকা ছড়িয়ে সকলের মুখ বন্ধ করে আমাদের উদ্ধার করলেন কেন? এভাবে কি পাপের প্রায়শ্চিত্ত করছেন? কিন্তু আমি কিচ্ছু ভুলিনি, আমি ভুলব না।